রিকশাওয়ালা এসে নারী শিক্ষার্থীদের ব্যাগ টাচ করবে। তারা কেন জানি আমাকে একটা চোরের মতো চোখে দেখে দেখে রাখছে। আমাদের একটু লেট হলে আমরা ঢুকতে পারি না, আমাদের মুখের উপর দরজা লাগিয়ে দেওয়া হয়। কোনোভাবে রোকেয়া হলে আমরা দাদুকে ফাঁকি দিয়ে যেতে পারি কিনে, কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি। বলতে পারেন না যে তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের নারী শিক্ষার্থীরা একসাথে হয়েছি। আমাদের কিছু দাবি রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হল প্রশাসন যুগ যুগ ধরে কিছু অযৌক্তিক নিয়ম এবং কিছু অমানবিক নিয়ম আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যার বিরুদ্ধে আজকে আমরা একসাথে হয়েছি। আমরা স্মারকলিপি দিব। আমাদের হল গেটে নানা ধরনের হয়রানি করা হয়, যেরকম আমাদের একটু লেট হলে আমরা ঢুকতে পারি না, আমাদের মুখের উপর দরজা লাগিয়ে দেওয়া হয়। তারপর যদি আমরা অসুস্থ হয়ে যাই মাঝরাতে, তখন আমাদের যেই বের হওয়ার প্রসেস সেটা খুবই দীর্ঘ আর খুবই জটিল। এ সময় কোনো গুরুতর সমস্যা হয়ে যেতে পারে। যদি আমাদের প্রিয়জন মারা যায়, তারপরও আমাদের সেই লম্বা প্রসিডিওর ফলো করে বের হতে হয়। আমাদের শিক্ষার্থীরা এক হলের নারী শিক্ষার্থী আরেক হলে প্রবেশ করতে পারে না, অনাবাসিকরা নিজেদের বরাদ্দ হলে প্রবেশ করতে পারে না। এরকম নানা ধরনের সমস্যা আমরা ফেস করে আসছি। যখনই আমার দাদুরা জানছে যে আমি একটা অনাবাসিক শিক্ষার্থী, তারা কেন জানি আমাকে একটা চোরের মতো চোখে দেখে দেখে রাখছে, যে কোনো মতে যেন আমি অফিস রুমটা পার করে আর পরে যাইতে না পারে। আমি আসলে জানি না সেখানে কি আছে যে তারা এটাকে এত সংরক্ষিত জোন বানাই রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কেন নিশ্চিত হবে না? কেন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য থেকেই অনিরাপত্তার সম্মুখীন হব? কেন একজন রিকশাওয়ালা এসে নারী শিক্ষার্থীদের ব্যাগ টাচ করবে? ভবঘুরে পাগল মাস্তান এসে একজন নারী শিক্ষার্থীকে যখন বাজেভাবে টাচ করে কিংবা বিভিন্নভাবে হয়রানি করে, তখন এটি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আপনি নিরাপত্তা নিশ্চিত না করে আমাদেরকে হলের গেটে খাঁচায় বন্দি পাখির মতো পুরে দিয়ে এটি কখনোই বলতে পারেন না যে তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের প্রবেশের সময়সীমা বাড়িয়ে দিতে হবে। গতকালের ঘটনা, আমি আমার এক আপুর সাথে খাবার খাবো, দুপুরের খাবার গিয়েছে ডাকসুতে, গিয়ে দেখি 4টার মধ্যে খাবার বন্ধ। তো প্রতিদিন একজন শিক্ষার্থীকে যদি আমাদের বাহিরের খাবার খেয়ে এই আমাদের হাকিম চত্বরে একটু খিচুড়ি খেয়ে থাকা সম্ভব না, আমাদের তো স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন আছে। তো বাধ্য হয়ে আমি আর আপু আমরা চেয়েছিলাম কি দেখি কোনোভাবে রোকেয়া হলে আমরা দাদুকে ফাঁকি দিয়ে যেতে পারি কিনে, কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি। দিন শেষে কি করা লাগছে, আমাদের হাকিম এসে ওই খিচুড়ি খেয়ে জীবনযাপন করা লাগছে। এবং আমরা প্রত্যাশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি মেয়েদের প্রতিনিধিত্বকারী যে মেয়েরা এখানে এসেছে, তাদের সকলের দাবিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেবে এবং অনতিবিলম্বে এই হয়রানিমূলক আচরণ যেন হল প্রশাসন কোনোভাবেই করতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করবে।